বাংলাদেশের সকল রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার সমাবেশ। আজকের এই সমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখছেন আনাদলীয় জোটের অন্যতম নেতা জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ ইসমাইল। Demand that no election will be fair under this present government. Therefore, we request all the international community to put pressure on this government to follow demand to this government to cancel and to postpone all the trials under the Kangaroo Code, who is politically Islamic leaders and Islamic scholars in Bangladesh. Thank you very much. Therefore, we kindly request you to join out the বিএনপি নেতা জনাব জালাল চৌধুরী। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং 18 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন আজ কেন আমরা এখানে আপনারা সব প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করবেন, সবাই উপস্থিত থাকবেন এবং বর্তমান সরকারের প্রতি আমাদের জোর দাবি হচ্ছে 25 তারিখে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নির্বাচন দিয়ে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সে পথ বেছে দিয়ে আপনারা আপনাদের রাস্তা খুঁজুন, না হলে বাংলাদেশের দেশের জনগণ বাংলাদেশের জমি আপনাদের করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইসলামিক পুরাম নেতা জনাব মৌলানা এটিএম মুকাররম হাসান, জনাব মৌলানা এটিএম মুকাররম হাসান সাথে একত্রিত হয়েছে। আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে যে একটি কাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই কাঙ্গারু ট্রাইব্যুনালের কেলেঙ্কারি একে একে প্রকাশ হতে যাচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন গত কিছুদিন আগে চৌধুরী সাহেবের ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই কেলেঙ্কারি ফাঁসির আদেশের আগেই রায়ের সারা বিশ্ব জেনে গেছে। কার্যক্রম বন্ধ করে দিয়ে ফাঁসির আদেশগুলোকে উদ্ধ করে নিয়ে যারা বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় নেতৃবৃন্দ জেলে আছেন সকলের মুক্তি দিয়ে আপনি দেশকে শান্ত করুন। আর না হয় 25শে অক্টোবরের পর আপনাদেরকে আর বাংলার মানুষ সহ্য করবে না। সেই সময় আসার আগে আপনারা সাবধান হয়ে যান, অথবা আপনাদের জায়গা বাংলাদেশে হবে না। আল্লাহ হাফেজ। আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সরকারকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের সকল রাজবন্দী ওলামায়ে কেরাম দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দকে নিঃশ্বাস মুক্তি দিতে হবে। গণহত্যা যে চালানো হয়েছিল 6 মে 28শে ফেব্রুয়ারি, সেই গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশকে তুলে দিয়ে হাসিনাকে পালাতে হবে। আর না হয় আজকে দেশে বিদেশে বাংলাদেশের মানুষ যাবে জেগে উঠেছে। হাসিনা সব আওয়ামী 14 দলীয় জোটের কাউকে আমরা ক্ষমা করব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই মানববন্ধনের কার্যক্রম সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন। আমরা আজকে এখানেও সমাবেত হয়েছে মানববন্ধন 18 দলীয় জোটের পক্ষ থেকে। আমি আপনাদের বক্তারা সবকিছু বলে গিয়েছেন। আমি এইটুকু বলবো যে সালাউদ্দিন কাদের, আমাদের নিজামী, সাইদি, সব মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমার পক্ষ থেকে, আমার 18 দলীয় পক্ষ থেকে এবং বার্মিয়ামের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ। ওয়ালাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।
আজকে আমরা 18 দলের কর্তৃক আয়োজিত আজকে আমরা 18 দলের কর্তৃক আয়োজিত আমরা মানববন্ধন করেছি এই বার্মিয়াম কমিটি রোডে। আমরা এই বর্তমান সরকারকে এইটুকু জানিয়ে দিতে চাচ্ছি যে ইদানিং ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এইগুলা সুষ্ঠুভাবে কাজ করছে না। জনাব সালাউদ্দিন কাদের গত 1 তারিখ যে ফাঁসির রায় দিয়েছেন ওটা আমরা অবৈধভাবে ঘোষণা করতেছি, যেহেতু এটা আগের দিনই ইন্টারনেটে পাস হয়ে গেছে। তাই আমি এই সরকারকে জানিয়ে দিতে চাই 18 দলের পক্ষ থেকে সবাই যাদের ফাঁসি রায় দিয়েছে ওদেরকে মুক্তি দেওয়ার জন্য। এই না হয় আমরা আগামী 25 তারিখ করে আমরা এই দেশে আন্দোলন গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশে যে কাঙ্গারু ট্রাইব্যুনাল একের পর এক ফাঁসির রায় দিচ্ছে অবৈধভাবে, সেই অবৈধ রায়গুলা আমরা মানি না। এই অবৈধ রায়গুলাকে সুন্দরভাবে তদন্ত করে মানবতা বিরোধী অপরাধের বিচার হোক, আমরা এর পক্ষে। কিন্তু যেভাবে তারা করতেছে সেটা আমরা সাপোর্ট দিতে পারি নাই, কারণ স্কাইপি আলোচনা এবং সালাউদ্দিন কাদের সাহেবের রায়ের ঘোষণার আগেই রায় আইন মন্ত্রণালয় থেকে পাস হয়ে যাওয়া, সেগুলো দিয়ে আমরা সন্দিহান। এগুলা তারা যোগসাযোগ করে, সরকার এবং ট্রাইব্যুনাল উভয় পক্ষে যোগসাযোগ করে বাংলাদেশের ভালো ভালো পলিটিশিয়ানদেরকে ফাঁসির কাছ থেকে ঝুলাইতে চায়। তারই প্রতিবাদে আমরা আজকের এই সমাবেশ। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজকে ধ্বংস করে দেওয়ার সম্ভব পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে তারা যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে বিগত 5 বছর থেকে, আমরা দেশপ্রেমিক জনতা এটাকে প্রত্যাখ্যান করছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর পায়তারা করছে। আমরা মনে করি বাংলাদেশের বিরোধী দলকে নির্মূল করার জন্য আওয়ামী লীগের এটি ষড়যন্ত্র। আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অনতিবিলম্বে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, মুফতি মৌলানা ওয়াক্কাস, আদিলুর রহমান, মাহমুদুর রহমান, মৌলানা নিজামী সাহেব, আব্দুল কাদের মোল্লা সাহেব সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করছে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা পরিত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে মানবাধিকার চরমভাবে উল্লঙ্ঘিত, মানুষদেরকে পাখির মতো গুলি করে রাস্তাঘাটে ফেলে দেওয়া হচ্ছে, মানুষ গুম হচ্ছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে এবং বাংলাদেশের সীমান্ত এলাকার নিরীহ মানুষদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, বিএসএফ গুলি করছে। কিন্তু আমাদের গোলামী পররাষ্ট্রনীতির কারণেই ভারতের কাছে আমরা কোনো দাবি দাওয়া পেশ করতে পারছি না। উপরন্তু হত্যাকাণ্ড যে পরিচালনা করা হচ্ছে তাও ভারত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ। মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, আমরা আদিলুর রহমানের মুক্তি দাবি করছি। আজকে 18 দলের পক্ষ থেকে আজকের এই সমাবেশে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সমাবেশ থেকে আজকে মানবতা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে জানিয়ে দিতে যাচ্ছি বাংলাদেশে আজকের এই 18 দলের সমাবেশ থেকে আমরা তীব্রভাবে আজকের 18 দলের সমাবেশ থেকে আমরা তীব্রভাবে ধিক্কার জানিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে জানিয়ে দিতে চাই যে এইভাবে যে বিচার বিভাগকে বিতর্কিত করে আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করা হচ্ছে তা বাংলাদেশের জনগণ মেনে নিবে না, মেনে নিচ্ছে। আমি আসলে বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশ সরকার যেভাবে যে ট্রাইব্যুনাল সৃষ্টি করছে বা বিচার ব্যবস্থা করে, এটার উপরে আমার প্রতিক্রিয়া হচ্ছে এখন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, যে এইটার বাংলাদেশের নিরপেক্ষ বিচার হওয়া উচিত। নিরপেক্ষভাবে যারা সবরে বিচারের ট্রাইব্যুনালের আন্ডারে বিচারের মুখোমুখি করা উচিত এবং স্বাভাবিক যারা অপরাধী তারা এটার বিচার করা হইতো। নিরপরাধ মানুষ যেন এটার মানে নিপীড়ন নির্যাতনের শিকার না হয়, এই ব্যাপারে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নিতে হইব। নিরপেক্ষ ট্রাইব্যুনাল এটা একটা একপক্ষ ট্রাইব্যুনাল করিয়া শুধু যে জামাত আর বিএনপি এদের দরিয়া আওয়ামী লীগের মাঝে অনেক মানুষ আছে যারা কোনো বিচার করা হন না, কোনো
বিচার মুখোমুখি করা না, যেমন আওয়ামী লীগের অনেক এমপি আছে। আমি বিএনপি আওয়ামী লীগ এরকম কোনো সাপোর্টার নয়, সাধারণ জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি কই আর যে এটা বাংলাদেশের লাগি ভবিষ্যতে এটা কোনো সুফল বয়ে আনতো নয়, এবং এর ফলে প্রতিহিংসা বাড়বো কমতো নয়। যে গতিতে দেশ যায় এটা গৃহযুদ্ধ দিকে যায়, যেভাবে এই গতিতে যদি আমাদের দেশ যায়, একে অপরের রাজনৈতিক দলকে যদি এইভাবে প্রতিহিংসামূলক হ্যারাস করা হয়, এই হ্যারাসমেন্ট আমরা লাগে কোনো ফল বয়ে আনতো না, বরং আমরা দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে দিব। যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এইভাবে একে অন্য নির্যাতন করে সরকারও গিয়ে, তারপরে এই যে ট্রাইব্যুনাল যে যুদ্ধ অপরাধী, যদি অপরাধী করা নিরপেক্ষ একটা ট্রাইব্যুনাল করা হইতে আছে জাতিসংঘের মাধ্যমে, এবং যত সব দলেরও যারা অপরাধী তারার বিচার করা হইতো নিরপরাধ মাধ্যমে, এবং সাক্ষী কি যা আছে সবরে তারা সঠিক যেটা দেখছে, সঠিক সাক্ষ্য যেটা দিতে পারে এটা প্রমাণও লাগি তারা হাইকোর্টে হাজির করা হোক, এবং মিডিয়ারে প্রকাশ করা হোক, কিতাওর নিরপেক্ষ বিচার নি না পক্ষপাতী বিচার ওটা সবই জানতো, এভাবে মিডিয়ার মধ্যে প্রকাশ করা হোক।